করে দিতে পারে। কারণ আমরা দেখি কম বেশি হয় দেবগ্রাম মোড় নাই কাটোয়ার মোড় নাই পলাশী নাই আশেপাশে কোথাও না কোথাও দেখা যায় প্রত্যেক ঈদে কম বেশি একটা দুর্ঘটনা ঘটে। এই যে এটাকে কন্ট্রোল করার জন্য পুলিশের কঠোর নির্দেশ, এটা আমরা বাইক বদলে হেলমেট ছাড়া কেউ যাব না। আর দ্বিতীয় আমরা যখন বাইক চালাবো, আমরা এত যুবক ছেলেগুলো বিশেষ করে এত পরিমাণ জোরে বাইক চালায়, হ্যাঁ দেখা যায় আল্লাহ না করুক কোনো যদি একটা অঘটন ঘটে যায়, এই খুশির দিনে দেখা যাবে আপনার দুঃখে পরিণত হয়ে যাবে। এই জন্য আমরা সকলেই বাইক যারা আমরা চালাবো খুব সাবধানের সাথে, কেন আজকে একটু বেশি ভিড় হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমরা এগুলো গাড়ি একটু আস্তে চালাবো, হেলমেট পরে চালাবো, এই সমস্ত জিনিসগুলো আমরা সকলে আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ। এবং কোরবানি আমাদের এবছর পুরো পাড়ায় দানিশের কলঘরের সামনে ওই জায়গায় আমাদের মাংস জমা করবে এবং চামড়াও ওখানে নিয়ে যাবে। এই চামড়া যখন আমরা অনেকে নিয়ে যাই, আমরা বস্তায় করে এতে করে দিই, মাংস যারা আমরা নিয়ে আসি রাস্তায় রক্ত পড়ে, আমাদের প্রতি বছর এগুলো হয়। এগুলো দেখা যায় যে আমাদের গ্রামে হয়তো হিন্দু আসে, হয়তো সে কিছু বলতে না পারলেও তার মনে একটা খারাপ লাগে। এই জন্য যখন আমরা চামড়া গুলো নিয়ে আসবো, সেখানে যেন কোন রকম রাস্তায় যেন রক্ত না পড়ে, একটু ভালো করে বস্তায় করে ভরে যদি রক্ত থাকে সেগুলো একটু সাফ করে পরিষ্কার করে চামড়াগুলো আমরা নিয়ে আসবো। এবং দানিশের কলঘরের সামনে এবছর ওখানেই মাংস জমা হবে, চামড়াগুলো আপনারা ওখানে জমা করবেন, ওখানে মাংস বন্টন হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই ঈদুল আজহার নামাজের নিয়ত শুনে নিই। তার আগে আমরা সকলে নিয়ত করি, আমরা যারা এই নামাজ পড়তে এসেছি, দেখেন আমাদের দুনিয়ার বেশি বাকি নাই, প্রায় শেষ জামানা। এখন আমরা মুসলমান এত গাফলাতে, আর আমাদের ইমানের এমন অবস্থা, আল্লাহ না করুক এরকম সময় যদি দাজ্জাল বার হয়ে যায়, আল্লাহ জানে আমরা দাজ্জালের সাথে থাকবো না ইমাম মেহেদির সাথে থাকবো। আর এই জামানা সবচেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিয়ামতের যত রকমের আলামত তিনি বয়ান করেছেন, সব আলামত কিন্তু আজ আমাদের সামনে স্পষ্ট, সব আলামত আমাদের সামনে কিন্তু জাহির স্পষ্ট হয়ে গেছে। সবচেয়ে বড় যে আলামত আমরা জানি আজ ফিলিস্তিনের অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছরের আগের ভবিষ্যৎবাণী, ফিলিস্তিনকে নিয়ে যে ইহুদি এবং মুসলমানদের, পাক্কা মুসলমানদের ভিতরে একটা যুদ্ধ হবে। আর আমরা জানি সেখানে আজ ফিলিস্তিনের অবস্থা পরিপূর্ণ